আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো 12 ভোল্ট 60 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক তৈরি করে। এর জন্য আমরা ব্যবহার করব 3.2 ভোল্টের 20 অ্যাম্পিয়ার সিলিন্ড্রিক্যাল সেল। এখানে মোট 61টি সেল রয়েছে। আপনারা চাইলে এই সেলগুলো আমাদের কাছ থেকে পিস হিসেবে নিতে পারবেন। 12 ভোল্ট 60 অ্যাম্পিয়ার ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমাদের মোট 12টি সেল দরকার। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। আমরা ভিডিও শেষে বলে দেব আমাদের এই ব্যাটারি প্যাকটি বানানোর জন্য মোট কত টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে এই ব্যাটারি প্যাকগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সেলগুলো নিতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে বিএমএসগুলিও নিতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি সেল। এই সেলগুলি নতুন নয়, রিকন্ডিশন, কিন্তু খুবই ভালো মানের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেলগুলো দেখতে এরকম। বন্ধুরা, ব্যাটারি প্যাক বানানোর জন্য আমরা ব্যাটারিকে ভালো করে প্রোটেক্ট করে নিয়েছি মাস্কিং টেপের মাধ্যমে, যাতে কোনো একটি লাইন আরেকটির সাথে কানেকশন না হয়ে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 30 এম্পিয়ারের একটি বিএমএস। আজকের প্যাক বানানোর জন্য আমরা এই বিএমএসটি ব্যবহার করব। এই বিএমএসের কানেকশন যদি আপনাদের আমরা বলি, প্রথমটি হলো ব্যাটারির মেন নেগেটিভ টার্মিনালে কানেকশন দিতে হবে। পরেরটি হইল ব্যাটারি নেগেটিভ থেকে ধরে যেখানে 3.2 ভোল্ট আসবে সেখানে কানেকশন দিতে হবে। তারপরেরটি হলো ব্যাটারির নেগেটিভ প্রান্তে ধরে যেখানে 6.4 ভোল্ট আসবে সেখানে কানেকশন দিতে হবে। তারপরেরটি হলো ব্যাটারি নেগেটিভ প্রান্তে ধরে 9.4 ভোল্ট যেখানে আসবে সেখানে কানেকশন দিতে হবে এবং লাস্টের কানেকশনটি দিতে হবে ব্যাটারির মেইন পজিটিভ টার্মিনালে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 3টি করে সেল প্যারালালে কানেকশন দিয়ে নিয়েছি। এখানে আমরা খুবই ভালো মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করে সোল্ডার করে নিয়েছি। পিওর কপার দিয়ে আমরা এই কানেকশনগুলো করে থাকি। যেহেতু স্পট ওয়েল্ডার আমাদের জন্য খুবই ব্যয়বহুল হয়ে যায়, সেজন্য আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে কানেকশনগুলো দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমরা পুরো ব্যাটারি প্যাকটি রেডি করে নিয়েছি। বিএমএসটি আমরা নিয়ম অনুসারে ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর মাস্কিং টেপ দিয়ে ভালো করে র্যাপিং করে নিয়ে বন্ধুরা, আমরা ব্যাটারিটিকে চার্জে বসিয়ে দিয়েছি। ব্যাটারিটি চার্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে। বন্ধুরা, এই ব্যাটারি প্যাকটি বানানোর জন্য আমাদের মোট 12টি সেল লেগেছে। আমরা প্রতি পিস সেল কিনেছি 300 টাকা করে এবং একটি বিএমএস যার দাম ছিল 350 টাকা। ব্যাটারির 2টি টার্মিনাল আমরা 15 টাকা করে 30 টাকায় 2টি টার্মিনাল কিনে নিয়েছি এবং ব্যাটারি তারগুলো আমরা 50 টাকায় কিনে নিয়েছি। এই ব্যাটারি প্যাকটিতে আমরা খুবই ভালো মানের একটি বিএমএস ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্যাটারিটি প্রায় ফুল চার্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি অলরেডি ফুল চার্জ হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্যাটারিটিকে আপনাদের ব্যাকআপ টেস্ট করে দেখাবো। ব্যাটারিটি ফুল চার্জ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বিএমএস থেকে কাট অফ হয়ে গিয়েছে অটো। এখন আমরা আপনাদের দেখাবো এই ব্যাটারির ভোল্টেজ চেক করে। ব্যাটারিটি আমরা আগে ফুল চার্জ করে নিয়েছি। এখন দেখতে থাকুন বন্ধুরা, আমরা এখন ব্যাটারি ভোল্টেজ চেক দিয়ে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 13.33 ভোল্ট আছে, তার মানে ব্যাটারি এখন ফুল চার্জ রয়েছে। এখন আমরা আপনাদের দেখাবো এই ব্যাটারিটি ব্যাকআপ টেস্ট করে। ব্যাকআপ টেস্ট করার জন্য আমরা একটি ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস ব্যবহার করব। ব্যাকআপ টেস্ট করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আইপিএসের সাথে ব্যাটারির কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাকআপ টেস্ট করার জন্য আমরা একটি 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আইপিএসের এসি কর্ড আমরা খুলে নিয়েছি এবং মেইন অন সুইচটি আমরা অফ করে নিব। তারপর ফিলামেন্ট বাল্বের আউটপুট কানেকশনটি লাগিয়ে নিব। এখন আমরা আইপিএসের সুইচটি চালু করে দিয়েছি এবং ফিলামেন্ট বাল্বটি জ্বলে উঠেছে। বন্ধুরা, এই ব্যাটারি প্যাক থেকে আমরা মোট 3 ঘন্টা 40 মিনিট ব্যাকআপ পেয়েছি, যা ক্যালকুলেশন করলে 28.64 অ্যাম্পিয়ার আসে এবং আমাদের আইপিএসে স্বাভাবিকভাবে 15 থেকে 20% পাওয়ার লস হয়ে থাকে। আমরা যদি 15% যোগ করে দিই তাহলে আমাদের প্রায় 33 অ্যাম্পিয়ার ব্যাকআপ পেয়েছি এই ব্যাটারি প্যাক থেকে।